রুই মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। পয়লা বৈশাখে ছেলের জন্য একটু শপিং করেছি। পয়লা বৈশাখটা এবার আমার একটু অন্যরকম কেটেছে। পয়লা বৈশাখ আমার কেমন কাটলো সেই গল্প সাথে লোভনীয় স্বাদের রুই মাছের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। এই তো এখানে মুদাসিরের জন্য আমি শপিং করেছিলাম। নিজের জন্য কিছুই কিনিনি, তবে কিনিনি বললে ভুল হবে। পয়লা বৈশাখ উপলক্ষে যখন ঈদের সময় ড্রেস কিনেছিলাম, বাসায় পরা সুতি ড্রেস, হালকা বুটিক্সের মধ্যে কাজ করা, তো তখন একটা ড্রেস রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য, তো সেটাই পরেছি। আর পয়লা বৈশাখে দূরে কোথাও ঘুরতে যাইনি, বাড়ির কাছেই মুদাসিরকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর পয়লা বৈশাখে খুব ভোরবেলা বা সকালবেলা যেটা পান্তা ইলিশ বলেন সেটা খাইনি, তবে দুপুর দিকে ইলিশ মাছ দিয়ে গরম ভাত খেয়েছি। যেহেতু মুদাসিরের বাবা ইলিশ মাছ খায় না, ঘরে আমি একাই ইলিশ মাছ খাই, তাই বলতে পারেন যে সেভাবে আর ঘটা করে আয়োজন করে খাইনি। পহেলা বৈশাখের দিন দুপুরবেলা আমি ইলিশ মাছ দিয়ে গরম ভাত খেয়েছি, আর মুদাসিরের বাবার জন্য রুই মাছ রান্না করেছি। তো এই হচ্ছে আমার পহেলা বৈশাখের দিনের গল্প। যেহেতু মুদাসিরের বাবার জন্য রুই মাছ রান্না করেছিলাম পয়লা বৈশাখের দিন, তো সেই রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে রুই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এরপর একটা কড়াইতে সরিষার তেল গরম করে এর মধ্যে রুই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। রুই মাছটা ভেজে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রুই মাছটাকে আমি ভেজে নিচ্ছি, এক পাশ যেহেতু ভাজা হয়েছে তাই আরেক পাশ আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে রুই মাছ রান্না করে খেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার করছি, তাই রেসিপিটা আমার বন্ধুদের মাঝেও শেয়ার করলাম। আমি জানি আমার আপুরাও অনেক, যে আপুরা রেসিপি শেয়ার করেন সে আপুরা অনেক মজার মজার রেসিপি শেয়ার করেন। মজার মজার মাছের রেসিপিগুলো আমি কিন্তু দেখি, আপুদের যে রেসিপিগুলো দেখি সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আর আমি যেভাবে রান্না করি সেইভাবে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। আমার যে নতুন ভিউয়ার্স আপুরা আছেন, নতুন গৃহিণীরা আছেন, তারা চাইলে এভাবে এই রেসিপি ফলো করে রুই মাছ রান্না করে শ্বশুরবাড়ির মানুষকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। আর শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু একটু প্রশংসা করতে কিপটে হয়, তারা সহজেই প্রশংসা করতে চায় না খাবারের। কিন্তু এই রেসিপি ফলো করে যদি একবার শ্বশুরবাড়ির মানুষকে রান্না করে খাওয়ান, তাহলে আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে আপনার শ্বশুরবাড়ির লোকজন, আর আপনার স্বামী তো অবশ্যই করবে। তো এই তো দেখে নিন কীভাবে রান্না করতে হয় এই রুই মাছের রেসিপি বা রুই মাছের ঝোল। এই তো রুই মাছটা কিন্তু প্রায়ই ভাজা হয়ে গেছে, এখন কিন্তু রুই মাছটাকে আমি উঠিয়ে নিব। এই তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা জানেন এই রেসিপিটা, তারা তো জানেনই, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি না, তারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নিলেই হবে। আর যারা জানেন না তাদের একটু হলেও উপকার হবে। আসলে রুই মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমার ফ্যামিলির দিক দিয়ে আমি বলি, প্রত্যেকটা মানুষের এই রুই মাছটা খুবই পছন্দ। আর আমি তো কি বলবো, খুবই পছন্দ করি এই মাছটা। তবে এক মাছ কিন্তু প্রতিদিন ভালো লাগে না, তাই মুদাসির বাবা মাঝে মাঝে আনে, মাঝে মাঝে অন্য মাছ আনে, এভাবে ঘুরিয়েই সে মাছ আনে। রুই মাছটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে তাই মাছটা আমি উঠিয়ে নিলাম একটা পাত্রে। এই তো আমি কিন্তু অনেক ভাজিনি, আবার একদম কমও ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি। আর এই তো এখানে যে অবশিষ্ট তেল আছে, এখানে আমি এখন রুই মাছটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ আর টমেটো দিয়েই কিন্তু আমি রুই মাছের ঝোলটা করব, তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো পরিমাণ মতো মানে মাছ যেরকম নিব সেই পরিমাণটা বুঝেই কিন্তু পেঁয়াজটা অ্যাড করব। এই তো এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা আমাকে বলেন সব সময় যে তেলটা একটু কমিয়ে খেতে। আসলে আমি তেলটা কমিয়েই খেতে চেষ্টা করি, কেন জানি না অনেক সময় একটু বেশি হয়ে যায়। তো আমি কিন্তু এখন থেকে অনেক চেষ্টা করছি একদম কমিয়ে তেলটা খেতে। এরপরও মাঝে মাঝে কিন্তু অনেক বেশি হয়ে যায়। তবে ননস্টিকের কড়াইগুলোতে কিন্তু তেলটা একটু কমিয়েই রান্না করা যায়, কিন্তু অন্যান্য কড়াইগুলোতে
তেল কিন্তু একটু বেশি না দিলে রান্নাটাই আমি যেন কেন করতে আমার অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা ভেজে এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে মশলাটা অ্যাড করব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, এতে করেই কিন্তু রুই মাছের ঝোলটা স্বাদ হবে। আর মশলাটা ভালো করে কষিয়ে না নিলে কিন্তু আমি যেভাবে চাচ্ছি ঠিক ওইভাবে স্বাদটা আসবে না। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। এই তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু এর ঝোলের স্বাদটা বেড়ে যাবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। অনেকে কিন্তু মাছটা রান্নার পর জিরার ফাঁকিটা দেন, কিন্তু আমি এই জিরার ফাঁকিটা মশলা কষানোর সাথেই দিয়ে দিলাম। মাছটা রান্নার পর তখন আমি ধনিয়া পাতা দিব, আর সেটাই কিন্তু এনাফ হবে। আর এই তো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটার উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে, তার মানে মশলাটা খুব পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানি দেওয়ার কারণে তরকারির স্বাদটা যেমন ভালো লাগবে, তেমনি তরকারির যে ঝোলটা, সেই ঝোলটার বলকও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। এই তো এখন একটা ঢাকনা দিয়ে এই ঝোলটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, বলক ওঠানোর আগ পর্যন্ত। এই তো দেখেন বলক চলে এসেছে। ঢাকনা উঠিয়ে এখন ঝোলটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিব। যেহেতু বলক চলে এসেছে, এখন কিন্তু মাছটাও আমি দিয়ে দিব। এই তো আগে থেকে ভেজে রাখা রুই মাছটা এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক ঝোল রাখবো না, আবার একদম কম রাখবো না, আঠা আঠা ঝোল করব। যে যেমন খেতে পছন্দ করেন সে কিন্তু ওইভাবেই রান্না করতে পারেন। কেউ কিন্তু শুকনা ভুনা ভুনা খেতে পছন্দ করেন, কেউ আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, কেউ আবার পাতলা ঝোল খেতে পছন্দ করেন। তবে আমার কাছে মানে আমার হাজব্যান্ড একটু আঠা আঠা ঝোল খেতেই পছন্দ করে, তাই আমি কিন্তু সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আর এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এরপর আমি কিন্তু এই রুই মাছটাকে রান্না করে নিব। একটা চামচ দিয়ে এখন একটু টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এই তো এখন আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নিব। রুই মাছ রান্না করতে করতে এখন প্রিয় প্রিয় নতুন ভাই ও আপুদের উদ্দেশ্যে আমার একটা কথা, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমি ঠিক ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর কিন্তু আপনাদের পরিবারে যাব। তবে আপনারা ভাববেন না যে যাব না, ঠিক সময় মতো কিন্তু আমি চলে যাব। তবে অনেক সময় যদি ভুল হয়ে যায় তাহলে আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যাবেন, আমি কিন্তু ঠিক সেই কমেন্ট ধরে আমি চলে যাব আপনাদের পরিবারে, আপনাদের ভিডিওগুলো দেখব আর আপনাদের চ্যানেলকে সাপোর্ট করে দিয়ে আসব। এই তো মাছটাকে আমি নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিচ্ছি। এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু এতক্ষণ কোনো কাঁচামরিচই দিইনি। তো কাঁচামরিচটা ফালি করে দিলে কিন্তু একটু ঝাল লাগলে কিন্তু ভালো লাগে, কিন্তু মুদাসির যেহেতু ঝাল খেতে পারবে না, এর জন্য একটু আস্ত কাঁচামরিচ দিলাম, যাতে তরকারিটা তেমন একটা ঝাল না হয়। যেহেতু তরকারিটা প্রায়ই রান্না হয়ে আসছে, তাই আগে থেকে কুচি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে এই তরকারিটার স্বাদ অনেকাংশই বেড়ে যাবে। এই তো টমেটো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে এভাবে রুই মাছের ঝোল যারা কখনো খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার জনমতে এই রেসিপিটা সবাই কিন্তু তৈরি করে খায়। কেউ মাছটাকে কষিয়ে রান্না করে, আবার কেউ ভেজে রান্না করে, আবার কেউ হাতে মেখেও রান্না করে। রান্না ভেদে এক একজন কিন্তু এক একভাবে রান্না করে, তাই খাবারের স্বাদও কিন্তু এক একটার এক এক রকম। এই তো আমার রান্না কিন্তু প্রায়ই হয়ে যাচ্ছে।
আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়েরা যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটা ফুল ওয়াচ করলেন তাদের আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। তা আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমিও আপনাদের পাশে থাকব, আপনাদের সাপোর্ট করে আপনাদের এগিয়ে নিয়ে যাব। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারাই কিন্তু আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু আপনাদের কমেন্ট ধরেই আপনাদের পরিবারে চলে যাই। আর এই তো এই পাশে কিন্তু রুই মাছের ঝোলটা হয়ে গেছে, তবে অফ ক্যামেরায় আমি এখানে কলমি শাক যেটা বলেন, তো কলমি শাক যে ভাজি সেটা করে নিচ্ছি। কলমি শাক ভাজিটা মুদাসির বাবা বেশ পছন্দ করে, তো তার জন্য এই ভাজিটা করে নিচ্ছি। এই তো দেখেন টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা কেমন আঠা আঠা হয়েছে, একদম মাখো মাখো টাইপের, দেখেই কিন্তু অত্যন্ত লোভনীয় লাগছে। আপনাদের কাছে টমেটো দিয়ে রুই মাছের রেসিপিটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর রান্না কিন্তু কমপ্লিট, এখন গ্যাসটা অফ করে দিব। রুই মাছের এই একটু ঝোল দিয়ে কিন্তু পুরো 1 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলা যায়। রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম। আপনাদের কাছেও যদি অনেক ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও রেসিপিটা শেয়ার করতে পারেন। রুই মাছ রান্নার ফাইনাল লুক। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।